আসসালামু আলাইকুম, আমি আফসান আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শ্রমিক জনতা সমাবেশের খবর জানতে যাচ্ছি সহকর্মীর কাছে। প্রথমে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসানের কাছে। ইমরুল, শ্রমিক জনতার সমাবেশের আনুষ্ঠানিকভাবে কখন শুরু হবে আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? আপনারা আনুষ্ঠানিকভাবে বেলা 2টায় এই শ্রমিক জনতা সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আরও আধা ঘন্টা দেরি হবে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হতে। তবে ইতিমধ্যে লাখো শ্রমিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। শ্রমিক দলের আয়োজনে আজকে এই সমাবেশটি আয়োজন করেছে। প্রতি বছরই মে দিবসে অর্থাৎ 1 মে শ্রমিক দল এই একটি কর্মসূচি রাখে, যেটি বেশিরভাগ সময় আমরা দেখেছি যে সেটি সমাবেশের একটি কর্মসূচি হয় এবং এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই লাখো শ্রমিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা পশ্চিম দিকে দেখতে পাচ্ছি যে দর্শক হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে লোকারণ্য হয়ে পড়েছে নয়াপল্টন এবং আশপাশের এলাকা। পশ্চিম দিকে কাকরাইল মোড় পর্যন্ত আমরা দেখেছি যে লোক সমাগম হয়েছে এবং এর ঠিক উল্টো পাশে অর্থাৎ পূর্ব দিকে ফকিরের পোল মোড় ছাড়িয়ে গিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের যে আজকের আয়োজনের এই লোক সমাগম। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য দিবেন, উনি দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বেলা 3টা বা 3:30টার দিকে উনি ভার্চুয়ালি এখানকে যুক্ত হবেন এবং 5টার পর উনি এখানে এই লাখো শ্রমিক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং দলের পক্ষ থেকে আমরা যেটি আভাস পেয়েছি যে তাদের রাজনীতির কোন পথে যাবে সেই ধরনের একটি দিক নির্দেশনা হয়তো তারেক রহমান এই আজকের এই শ্রমিক সমাবেশ থেকে উনি দিতে পারেন। তো শ্রমিক দল যে দাবিতে এই আজকের এই সমাবেশটি আয়োজন করেছে, তাদের 1 নম্বর দাবি যে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি, যেটি বিএনপিও বলছে সেই তারা 12 দফা দাবিতে এই আজকের সমাবেশটি করছে এবং তার মধ্যে 1 নম্বর দাবিটি তারা রেখেছে যে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে এবং 2 নম্বর তাদের দাবি যে স্বৈরাচার যে যার পতন হয়েছে 5ই আগস্ট তাকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া শ্রমিক সংশ্লিষ্ট আরও কিছু শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু দাবি তারা এখানকে এই সমাবেশে যুক্ত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো উনি ইতিমধ্যে নয়াপল্টন কার্যালয়ে আছেন, হয়তো 2:30টার দিকে উনি সহ সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান উনি ইতিমধ্যে এসেছেন, তারা মঞ্চে এসে উপস্থিত হবেন। তখনই আসলে আনুষ্ঠানিকভাবে এই আজকের এই শ্রমিক জনতার সমাবেশটি শুরু হবে এবং বিএনপি অনেকদিন পরে একটি সমাবেশের আয়োজন করেছে এবং এটিকে তারা একটি বড় শোডাউন হিসাবে দেখছে। সর্বশেষ স্বাধীনতা দিবস উপলক্ষে তারা একটি বড় র্যালির আয়োজন করেছিল, তারপরে তারা এই আজকের এই শ্রমিক সমাবেশের আয়োজন করেছে এবং যেটি বললাম যে অবিলম্বে তারা জাতীয় নির্বাচনের দাবি তার প্রতিটা বক্তব্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ তারেক রহমান উনিও বলছেন এবং সেই দাবিটি এখান থেকে পুনর্ব্যক্ত করা হবে। আফসানা। ধন্যবাদ ইমরুল। এখন আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী ইফতেখার রেজার কাছে। ইফতেখার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। সকাল 10টা থেকেই মূলত বা 10টার আগে থেকেই নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন, ভিড় জমাতে শুরু করেন এবং বেলা 11টার আগে থেকে মূলত জাসাসের উপস্থাপনায় মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংক্ষিপ্ত বক্তব্য চলতে থাকে এবং নেতাকর্মীদের যে উপস্থিতির যে বিষয়টি স্লোগানে মুখর হয়ে এই পল্টন প্রাঙ্গণে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তারা শুধুমাত্র রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুধু নয়, শিল্পাঞ্চল থেকেও অনেক শ্রমিক সংগঠনের যারা নেতা রয়েছেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন এবং মহানগর সহ অঙ্গ সংগঠন এবং বিশেষ করে শ্রমিক দলের যে নেতারা রয়েছেন তারা নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা এসেছেন এই পল্টন ময়দানে এবং
এই মুহূর্তে আমি যদি দেখাই যে এই পল্টন ময়দান লাল ব্যানার, শ্রমিক দিবসের যে প্রেরণা, সেই প্রেরণাকে উজ্জীবিত করে লাল ব্যানার, লাল গেঞ্জি এবং লাল ক্যাপ পরিহিত অবস্থা নেতাকর্মীরা এই পল্টন ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে ইতিমধ্যেই এই নেতাকর্মীরা আসন গ্রহণ করতে শুরু করেছেন এবং দুইটার ঠিক পর থেকেই মূলত কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন এবং এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং এই শ্রমিক দলের যে সমাবেশ, এই সমাবেশ থেকেই বিএনপির রাজনৈতিক একটি বার্তা যাবে দলীয় নেতাকর্মীদের কাছে এবং দেশবাসীর কাছে, এমনই প্রত্যাশা সকলের। তো এই ছিল পল্টন ময়দান থেকে মে দিবসের সমাবেশের সর্বশেষ তথ্য। দর্শক, নয়াপল্টন থেকে জানছিলাম শ্রমিক জনতার সমাবেশের খবর। মালিক শ্রমিকদের মাঝে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে বৈষম্যহীন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শ্রমিকদের আগের অবস্থায় রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়া যাবে না বলেও জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। মহান মে দিবসকে বাংলাদেশ সরকার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস হিসেবেও পালন করে। এই উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিহত বেশ কয়েকজন শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। এবারের মে দিবসের সাথে জুলাই অভ্যুত্থান নতুন মাত্রা যোগ করেছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। ৪৪টি খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইন যুগোপযোগী করার উদ্যোগও নেওয়া হয়েছে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান এবং সময়মতো বেতন পরিশোধ নিশ্চিত এবং শিশু শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে মে দিবস উপলক্ষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র শ্রমিক সংহতি র্যালি আয়োজন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া জুলাই অভ্যুত্থান সফল হতো না। শ্রমিক রাজনীতির নামে শ্রমিকদের বারবার ব্যবহার করা হলেও তাদের ন্যায্য হিস্যা কখনো দেয়া হয়নি। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি করেন রিকশা চালক সুজন। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশের সংস্কার করে ধনীদের সম্পদ পাহারার জন্য তৈরি করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে হলে সেবায় নিয়োজিত থাকতে হবে।
নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, রাষ্ট্র যখন নিপীড়নের যন্ত্র হয়ে ওঠে পুলিশকে তখন জনবান্ধব হতে দেয় না। পুলিশকে জনবান্ধব হতে জনগণের ভাষা বুঝতে হবে। আইজিপি বাহারুল আলম সাহেব সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।